ঠিক কিনা? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পেকে গেছে এখনো মুখের ভিতর বিড়ি টান দেয়, কষ্ট লাগে। ঠিক কিনা? কারে যত খাবি জমের খাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? কারে জমের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? যত খাবেন খান, আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গিয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও গোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক দাঁত পড়ে গেছে, টান দিতেছে এমন টান, দাঁত একদম গর্ত হয়ে যাচ্ছে, তাও বিড়ি ছাড়তে পারছে না। জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে, দেখছেন? এটা কি পোকা কয়? আমাদের ওদিকে জুনি পোকা আছে, রাত্রেবেলা জুনাকিয়া, ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তফাৎ থেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেড়া টানতেছে বিড়ি। এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে তিনটে উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু আজল পরে চলে আসে এদিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাতে দেখান দি কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন। নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ। ইয়াবা মদ খাবো না কে? একটু হাত তুলে দেখি দি, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ জোরে দেখান। এ আল্লাহ তুমি তাকায় দেখো। এ আল্লাহ আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম, তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ আজ থেকে আমরা মাদককে না বললাম, আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা বাবা সন্তানের সম্পর্ক ভালো নাই। যে সংসারে মাদক ঢুকছে, ফ্যামিলির ভিতর শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে, সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই। যে সংসারে মাদক ঢুকছে, হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে অভাবের কোনো শেষ নাই। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, মাদককে আমরা না বলতে পারবো না। কথা বলেন এখানে, পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো গো, লিখে দাও। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো। বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড়ে দেয়া হয়। কয় টুকরা? কাপড়ের কাপড়ে দেয়া হয়। বান্দা লেখো। এই যে কাপড়ের কাপড়গুলো একটু টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো।
এই কাপনের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর এক টুকরা কাগজ দিবে, বান্দাই নাও। দেখে 80 বছর 50 বছরের জিন্দেগি 90 বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল, কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল, বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা সব কিছু সামনে হাজির করে দিবে। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে তুমি অন্যায় করো না, তোমার কাছে তো দুজন সিআইডি রব্বে কারীম রেখে দিয়েছিল, মানকা কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা ছিল রে বান্দা। তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখনি, অস্বীকৃতি জানাবে, সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে, আবার বান্দারে উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যাবে আপনাদের বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার বাবা মার কবরের পাশে যায় একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা টালুমালু তাকাবে, চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিবে, আর দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব মুসলমান সব প্রাণী বুঝতে পারে। আজকে আব্বারে শোয়া দিছেন, মারে শোয়া দিছেন, এ মুসলমান চিরদিনের জন্য তোরা ঘুমাছে। আল্লাহ চিরদিনের জন্য তারা ঘুমায় গেছে মালিক, আর কোনদিন আসবে না, আর কোনদিন সম্ভব না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, ওই কবর কিন্তু ছাড়বে না, কবরের ভিতরে ছাড়বে না। 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ ওই কবরের ভিতরে মুসলমান এবার লেখা যখন হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলো গুড বাই, বিদায়, আসবে তোমার কবর একটু পরে আসবে মনকার নেকি, মনকার নেকি কবর এসে দেখবে আপনার আমলনামা, দেখিয়ে মুসলমান ফয়সালা দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যুবক রে, ফেরেশতা ডাকতে বলো, মান ফেরেশতা ডাকতে বলবে চলো গুড বাই, বিদায়, তোমার কবরে একটু পরে মনকার নেকি রাখবে, মনকার নেকি রাখবে। যখন মুসলমান শুনে নাও, এবার তুমি যদি আমল যদি ভালো হয়, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ওই কিয়ামত পর্যন্ত তোমার কবর পর্যন্ত জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, আলো বাতাস এই নিয়ামত ভোগ বিলাস তুমি পাইবে রে বান্দা। আবার যদি তোমার আমল নামে খারাপ হয়, তোমার জন্য জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছুগুলো, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তোমার কবরে আসবে। যুবক, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যা রাত নাই, কবরে মুসলমান শুরু আছে, তার শেষ হলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের কবর থেকে যেন বাঁচতে পারি, কবরে আযাব থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে দিয়ে জোরে বলেন আমিন। অনেক লম্বা আলোচনা। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওদিন সবার জবানে থাকবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। সব মানুষগুলো দৌড়াবে হাসরের নিচে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, এত উত্তপ্ত রৌদ্র হবে যা মুঠো হাত উপরে মানুষের, কেউ সাঁতার কাটবে পানির মধ্যে, গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, মানুষগুলো দৌড়াবে, সব নফসি নফসি করে দৌড়াবে। হাসরের ময়দান হবে আরো ভয়াবহ। আহা, একটার পর একটা বিপদ। এই আমরা দুনিয়ার মধ্যে আসি মনে করি কত ভালো, শীতের সময় ভালোই লাগে, কাপড় চোপড় যাদের আছে, যাদের নাই তাদের অবস্থা ভালো না। এই গরমের সময় যাদের এসি আছে এদের আরাম আছে, তাদের এসি নাই, যাদের ফ্যান নাই, কারেন্ট নাই, তাদের বুঝবেন, যারা মাঠে কাজ করে তাদের কত কষ্ট। এই জন্য আপনি যখন ভুক্তভোগী তখন তো বুঝবেন, এত বোঝানোর সময় নেই আমার। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আয়, এখনো ফিরে আসো। পথ এখনো 2টা পথ, একটা ভালো একটা মন্দ। যদি আপনাদেরকে বলা হতো যে মাহফিলে গেলেই আপনাদের পুলিশ অ্যারেস্ট করবে, আপনারা কি আসতেন?
কথা বলেন আসতেন? আসতেন না, কারণ আপনারা সবাই জানেন মাহফিলটা শান্তির জায়গা। এই জন্য সবাই জানেন যে মারা গেলে হয় জান্নাত নাই জান্নাত, মারা যেতে হবে আমাকে আপনাকে, মরতেই হবে, এর চিরন্তর সত্য, চিরন্তর সত্য, চিরন্তর সত্য। সুতরাং এখান থেকে পালানোর কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর এই রোগের ওষুধ আজ পর্যন্ত বাইরে এসে নাকি? মরণ হবে না এই রোগের ওষুধ আছে নাকি? কথা বলেন আছে? আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। যেহেতু আমরা আলোচনা আখিরি মোনাজাতে যাব, সবাই মিলে আমরা দোয়ায় শরীক হব। অনুরোধ করব সকলকেই যে আপনারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কারণ একদিনে সব বোঝানো সম্ভব না। আমি আপনাদের হাজিরায় অনেক খুশি। অনেকে চলে গেছে, যারা কর্মজীবী, যারা ২-১ জন চলে গেছে, যাবে, তবে জান্নাতের বাগানটা আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকল বলো না আমিন। আর জোরে বলো না আমিন। আপনারা কি ক্যাম্প করেন? ক্যাম্প করেন? কথা বোঝেন নাই? ক্যাম্প করেন না? ক্যাম্প করবেন, প্রয়োজন ক্যাম্প করবেন। যারা অনেকক্ষণ বসে রয়েছেন, দাঁড়ায় যদি মনে চাই যে আমরা দাঁড়ায় একটু ক্যাম্প করতে পারেন, না বলে না করে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ফেতনাবাজ না, ফেতনা করতে আসি না, এটা আমি পছন্দ করি না। কারণ আপনাদের সমাজে যা চলবে, আমি আসছি একদিন, আপনি 10 দিন বাস করবেন এলাকার মধ্যে। এলাকায় আমার কোনো কথা, আমার কোনো আচরণ, আমার কোনো ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবসময় আমি ক্ষমা চাই, যে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। ইসলাম শান্তিপ্রিয় দল, ইসলাম শান্তির জন্য আসছে, রাসূলুল্লাহ শান্তির পতাকা নিয়ে আসছেন, আমরা যেন সেই পতাকা ধরে থাকতে পারি। সকলে বলুন আমিন। এখন আজকের মাহফিলের সম্মানিত